হ্যালো এভরিওয়ান, আমি সুব্রদীপ। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে ভিডিওটা আজকে কী বিষয় হতে চলেছে। না, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের যে পরীক্ষায় তোমরা 23শে জুন দিয়েছিল তার আজকে ফাইনাল অ্যান্সার কি বেরিয়েছে সেটা তোমরা কোথা থেকে পাবে না, ভিএসএ অফিসিয়াল লিঙ্ক বলে সার্চ করলে এই যে প্রথম যে লিঙ্কটা পাচ্ছ যে হোম বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, ক্লিক করলে দেখবে একটা পেজ ওপেন হচ্ছে। সেই পেজের এবার নিচে যখন যাবে দেখা যাবে টু গেট প্রফেশনাল অ্যান্সার কি প্লিজ ক্লিক হিয়ার। তো এখানে ক্লিক করলে তোমরা তোমাদের অ্যান্সার কিটা পেয়ে যাবে। তো এটা হচ্ছে যে পরীক্ষা দিয়েছে তার মানে সমস্ত সঠিক উত্তরগুলো। তো এটা দেখে তোমরা একবার মিলিয়ে নাও যে তোমাদের কত নাম্বার হচ্ছে। আর এইটুখানি শিওর থেকো যে এটা থেকে যদি তোমাদের 50-এর উপর নাম্বার চলে যায় তো একদম শিওর যে তোমরা লেয়ার 2 এর জন্য বসতে পারছো। আর যদি 50-এর নিচে থাকে তাহলে ডিপেন্ড করছে যে কবে রেজাল্ট বেরোবে তার উপর, যে তাতে তোমাকে জানানো হবে যে তুমি লেয়ার 2 এর জন্য এলিজিবল কি। তো আরেকটা জিনিস এখানে লেখা আছে যে যদি এই অ্যান্সার কির মধ্যে কারোর মনে হয় যে এটা ঠিক না বা এটা হয়তো ভুল দিয়েছে অ্যান্সার কিতে, তো তোমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো এই ইমেল অ্যাড্রেসে 2রা জুলাইয়ের আগে জানাতে পারো যে এই কোশ্চেনের এইটা ঠিক আমার মনে হচ্ছে না বা এটা ঠিকই আছে, সেই নিয়ে তোমরা এই ইমেল অ্যাড্রেসে জানাতে পারো। তো দেখে নেওয়া যাক আগের যে আমি ভিডিওটা দিয়েছিলাম যে বলেছিলাম যে 50টার অ্যান্সার দিয়ে দিলাম, তো তাতে কিছু কিছু ভুল হয়েছিল। হ্যাঁ, কিছু না, অনেকগুলোই ভুল হয়েছিল। আর অবশ্য আমি ভিডিওর শেষে বলতে ভুলেও গেছিলাম যে যদি এতে কোনো ভুল থেকে থাকে তাহলে আমি নিচে কমেন্ট সেকশানে লিখে দেবো। তো হ্যাঁ, আমি কমেন্ট সেকশানে লিখে দিয়েছি যে যে ভুলগুলো তখন ধরা পড়েছে। তাছাড়াও কিছু কিছু ভুল ছিল, তো সেইগুলো একবার চেক করে নেওয়া যাক যে কী কী ভুল হয়েছে। যেমন আমি কোশ্চেন নাম্বার 1-এ বলেছিলাম যে অপশান এটা কারেক্ট, কিন্তু অপশান এ নয়, অপশান সিটা কারেক্ট। আমি কিছুটা উদাহরণও দিয়েছিলাম যে 30 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার ধরে। তো এটার ক্ষেত্রে তোমরা ধরে নাও যে দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, অ্যাকচুয়ালি 25 সেন্টিমিটার অনেকটা বেশিই হয়। আর প্রস্থ হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে। আর যে বেদটা হয় সেটা আমি এখন মেপে দেখলাম যে আমি 2 সেন্টিমিটার বলেছিলাম বা 1 সেন্টিমিটার বলেছিলাম, ওটা হচ্ছে 3 সেমির কাছাকাছি। তো এটাকে এবার যদি মিটারে কনভার্ট করো কী দেখা যাচ্ছে না, 0.25 গুণিতক 0.2 গুণিতক 0.03। তো এটা করলে কি দেখা যায়, 25-এর সঙ্গে 5 গুণ করলে হচ্ছে মানে 25-এর সঙ্গে 2 গুণ করলে যেমন 50 হয়, 50-এর সঙ্গে হচ্ছে 3, 150। তো সেখান থেকে দেখা যাচ্ছে এটা আসছে 1.5 গুণিতক 10⁻³ মিটার কিউব। তো মোটামুটি এটা 10⁻³ এর ঘরে এসছে, তাই এটা হবে উত্তর 10⁻³ অপশান সি। আমি যেটা বলেছিলাম সেটা যে অ্যাজামশনটা করেছিলাম সেটা অনেকটাই ভুল, বা 6 যখন ধরছি 6-এর ওপরে চলে যায়, মানে 5-এর ওপরে যাচ্ছে, তো এটাকে 10ই ধরে নেওয়া যায়। তো সেভাবে গুণ করলে আমরা 10⁻³ পাবো, ঠিক আছে। এটা একটা ভুল হয়েছিল। তো তারপরে কোশ্চেনটা ঠিক ছিল। তারপর একটা কোশ্চেন 3-তে আমি যেমন বলেছিলাম যে সর্বদা বিকর্ষণ করে, ওটা না, এটা আমি কমেন্ট সেকশনে লিখেছি পরে যে অপশান সি, যে না, আবেশের কারণে কিছু ক্ষেত্রে আকর্ষণও লক্ষ্য করা যেতে পারে। কোশ্চেন 4টা বেশ ইন্টারেস্টিং, এটা আমিও প্রথমে ভুল করে ফেলেছিলাম। কি না, এটার জন্য পেজটাকে একটু বড় করে নেওয়া যাক। কি বলছে না, একটি ডিজিটাল টুল যন্ত্রের সাহায্যে একটি মানে বিকার তার উপর রাখলে পাত দেখাচ্ছে হচ্ছে 500 গ্রাম। বিকারে কিছুটা জল ভরা রয়েছে। ধরি এইরকম একটা বিকার রয়েছে, তাতে জল ভরা রয়েছে, ঠিক আছে। এবার তাতে একটা পাথর ডোবানো হয়েছে, এটা না শুধু জল ভর্তি বিকারের ওজন কী বলছে না 500 গ্রাম, তাতে একটা পাথর ডোবানো হলে সেটা হচ্ছে জল ভর্তি বিকার প্লাস পাথরের ওজন দেবে। তাহলে সে জল ভর্তি বিকার প্লাস পাথরের ওজন হচ্ছে 600 গ্রাম, ঠিক আছে। এবার বলেছে ওই টুকরোটিকে সুতোয় বেঁধে জাস্ট ডোবানো হয়েছে, মানে নিচে নিচে পর্যন্ত ফেলা হয় না, এইখানে ভাসছে সেইরকমভাবে ধরা হয়েছে। তার মানে কী হয় যে আমি সুতোয় দিয়ে কিছু একটা টান মতো দিয়ে রেখেছি ওইটা। তো এটার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কোন কোন অপশানগুলো হবে না। একটা হচ্ছে 630 গ্রাম, কখনোই হতে পারে না, কেননা ধর পাত্রের ওজন আর কী বলে পাত্রের ওজন, জলের ওজন আর ওই কিসের টুকরো দিয়েছে না, লোহার টুকরো, সব মিলিয়ে 600 গ্রাম হচ্ছে। তো 630 গ্রাম কখনোই হতে পারে না, না সুতো দিয়ে কখনোই করতে পারে না। 480 গ্রাম কী বলেছে না, এখানে লোহার টুকরো দিয়েছি, লোহার টুকরো ছাড়া তার ওজন কত না 500 গ্রাম, তারপর আর লোহার টুকরো দিয়েছি, তার মানে 500 গ্রামের নিচে কখনো পার্ট হতে পারে না। এবার হচ্ছে যখন আমি এইটাকে ডোবাচ্ছি কিছুটা, তখন কি হয়, সুতোয় টান দিয়ে কিছুটা আমি ধরে রেখেছি ওপর দিকে,
তাই ওপরে আমি কিছুটা টান প্রয়োগ করছি। তার মানে অ্যাকচুয়ালি যদি ডোবালে যেটা ওজন আমি 600 গ্রাম পেতাম মানে এখানে, আর কিছুটা যদি টান দিয়ে থাকি তাহলে 600 থেকে কিছুটা কম পাবো, তার মানে 600 পাবো, 600 গ্রামটা হবে না। তাই অ্যান্সার হবে অপশান ডি। এটা বেশ একটা ইন্টারেস্টিং কোশ্চেন আমার লাগলো। এবার নেক্সট কোশ্চেন যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে কোশ্চেন 12টা। কোশ্চেন 12-এ আমি যে এইচের সক্রিয়তা শ্রেণীটা লিখেছিলাম যে এনএ সবার ওপরে, এমজি তারপরে এজি, এজিটা মাঝখানে নয়, আমি ওই অ্যালুমিনিয়ামের জায়গায় এজি লিখে ফেলেছিলাম। এজিটা হবে এফি সিইউ তারপরে, ঠিক আছে। সেই হিসেবে এবার যখন দেখতে যাচ্ছি সেটা হচ্ছে অপশান সি। কমেন্ট সেকশানে একজন সেই উত্তরটা ঠিক বলার পর আমি লক্ষ্য করলাম। তো 12-এর পরে যেটা দেখার হচ্ছে কোশ্চেন 23। 23-এর যেমন আমি অপশান এটাকে ঠিক ভাবছিলাম, অপশান ডিটাকে নয়। তো অনেকেই মেনশন করে বলেছো যে অপশান ডিটা হওয়ার কথা, আর কারণটাও সঠিকভাবে দিয়েছিলে। আমি যেমন এটাকে ক্লাস 8-এ এটা মানে বোঝানো হয়েছে কিনা ডাউটে ছিলাম বলে আমি অপশান ডিটাকে বলিনি। অপশান ডির জন্য একটা স্পেশাল কেস হয় না, এক্স=, যদি আমরা 0 ধরি, সেই 0/0 এটা ডিভিজিবল না, ঠিক আছে। এটা আমি কোনো উত্তর পাওয়া যায় না, তো এটা এক বলা যায় না। তো এটাই হবে উত্তর। ইয়েস, ইউ আর রাইট, যে আমাকে বলেছিল। একজন প্রবাবলি কমেন্ট করেছিল যে কোশ্চেন 32টা একবার দেখিয়ে দেওয়ার জন্য, তো সেটার অ্যান্সারটা একবার বলে দিই। এখানটা করে লক্ষ্য করো যে কোশ্চেনে কি না এবিসি ত্রিভুজের বি কোণটা আর সি কোণটা বলা আছে, যেটা আমরা জানি 68 ডিগ্রি আর 32 ডিগ্রি। তারপরে বলেছে না এবি আর এসি বাহু দুটোকে বর্ধিত করা হলো। না এবি বাহুটাকে আমরা বর্ধিত করছি ডি বিন্দু পর্যন্ত, আর এই বাহুটা এসি বাহুটাকে আমরা বর্ধিত করছি এই ই বিন্দু পর্যন্ত। তাহলে এই জায়গাটা কত কোণ হবে আর এদিকটা কত কোণ হবে তুমি পেয়ে যাচ্ছ। না একদিকটা হবে 112 ডিগ্রি, না 180 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি করলে 112 ডিগ্রি পাচ্ছি, আর আরেক দিকটা হচ্ছে বিসিই যে কোণটা আছে সেটা পাবো 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে 148 ডিগ্রি। তারপর কি বলা হচ্ছে না এই যে দুটো কোণ আছে এদের হচ্ছে সমদ্বিখণ্ডিত করা হলো, ঠিক আছে। সমদ্বিখণ্ডিত করলে সমদ্বিখণ্ডকগুলো মানে এই যে এদিক দিয়ে আসছে এদিক দিয়ে আসছে, এই দুটো যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে না এফ বিন্দু। তো এবার দেখো এটা একটা ত্রিভুজ গঠিত হয়েছে না, কালিটা একবার চেঞ্জ করে দেখিনি। হ্যাঁ, তো এই একটা ত্রিভুজ গঠিত হয়েছে, ত্রিভুজের এই কোণটা কত হবে না সিবিডি যে কোণটা পেয়েছিলাম তার অর্ধেক, না এফ বি সি কোণ মানে অর্ধেক মানে হাফ অফ সিবিডি কোণ মানে হাফ গুণিতক 112 56 ডিগ্রি, এই কোণটা পেয়ে বাঁ দিকে কোণটা পেয়ে গেলাম। এরপর হচ্ছে ডান দিকের যে কোণটা আছে সেটা কত পাবো না এফসিবি কোণ সমান হাফ গুণিতক বিসিই কোণ, যে 148 ডিগ্রির অর্ধেক, তো সেটা কত হচ্ছে না 74 ডিগ্রি। তো একটা ত্রিভুজের তুমি দুটো কোণ পেয়ে গেলে, তো 3 নম্বর কোণটা মানে এই জায়গায় যে কোণটা তৈরি হয়েছে সেটাই চাইছে। এটা কত না সেই কোণটা পাওয়ার জন্য কি না 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ পেলে সেটা বিয়োগ করে দিলেই 50 ডিগ্রি অ্যান্সারটা পেয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। নেক্সট 44-এরটা। 44-এ আমি যেটা বলেছিলাম যে শীঘ্রই না হলেও ভবিষ্যতে কোনো এক সময় বন্য পরিবেশ থেকে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি এমন একটি জীব প্রজাতিকে তুমি কি শ্রেণীতে ফেলবে। আমি এটা বিপদগ্রস্ত বলে ফেলেছিলাম, কিন্তু উত্তরটা হবে বিপন্ন, ঠিক আছে, অপশান বি। তারপর আসে 45-এরটা। 45-এ যেমন আমি নিচের কোনটি মানুষের শ্বাসযন্ত্রের পরিবাহী অংশ নয়, আমি গলবিল বলে ফেলেছিলাম, এটা খুবই বাজেভাবে আমি ভুল করেছি। না এখানে অ্যান্সারটা হবে অ্যালভিওলাই বা বায়ুথলি। এখানে ছবিটা একটা আমি গুগল থেকে নিয়েছি। না প্রথমে বায়ু কী হয় নাসার অন্ধ দিয়ে ঢুকে এই জায়গা দিয়ে যখন যায় সেটাকে বলা হচ্ছে নাসা গলবিল, ঠিক আছে। তো এইটা হচ্ছে মানুষের শ্বাসতন্ত্রের পরিবাহীর অংশ, ঠিক আছে। তারপরে যাচ্ছে সেটা কি না ট্রাকিয়ার মাধ্যমে হয়ে ব্রঙ্কাসে ঢুকছে, ব্রঙ্কাস থেকে মানে আরেকটু ভেঙে যাচ্ছে যখন সেটা ব্রঙ্কিওলে ঢুকছে, আর পুরো একদম শেষে যেগুলো থাকে না সেগুলো হচ্ছে বায়ুথলি। সেখানটার পরিবাহীর অংশ নয়, বায়ুথলিটা পরিবাহীর অংশ নয় কিন্তু আমাদের শ্বসন কার্যে সাহায্য করছে, তাই এর উত্তরটা অপশান সি হবে। এটা আমি খুব বড় ভুল করে ফেলেছিলাম, তো ঠিক আছে। 45-এর পর যেটা ছিল না, হ্যাঁ 47-এর অপশান এটাও আমি
না দেখেই মানে আন্দাজে বলতে গেছিলাম যে 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি হবে, না এটা নয়। এটা আমি পরে অবশ্য কমেন্ট সেকশনে অনেকেই লিখেছিল আর আমি জিনিসটা ঠিক করে নিয়েছি। না, 25 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড অণুজীবরা বেঁচে থাকে এবং দ্রুত হারে বৃদ্ধি পায়। তো থ্যাংক ইউ। তো আমি ভাবতে পারিনি যে আগের ভিডিওটা ইউটিউব ফিডসে এতটাই যাবে। এখনই দেখছি যে 6,000-এর উপর ভিউজ হয়ে গেছে আর আমার সাবস্ক্রাইবারও প্রায় 98-এর কাছে পৌঁছে গেছে। তো আশা করছি এই ভিডিওটা যদি ফিডসে যায় এটা 100 তো ছবেই। তো থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং। আর নেক্সট যদি কোনো ভিডিও আসে যাতে আমি কোশ্চেন উত্তর ডিসকাস করছি, যদি কোনো ভুলও হয়ে থাকে তোমরা নিচে কমেন্ট করো। আর আমি একবার মানে ভিডিওটা শেষ হওয়ার পর কমেন্ট সেকশনটাও দেখে নেবে যে যদি কোনো ভুল থাকে আমি সেটা উল্লেখ করেছি কিনা। ওকে, থ্যাংক ইউ। আর আর হ্যাঁ, যে এইটা হচ্ছে একদম ফাইনাল অ্যান্সার কি, ঠিক আছে? আরেকবারও বলে রাখি, এখান থেকে পুরোটা মেলাবে যে তোমরা কী কী অ্যান্সার করেছো, সেখান থেকে এবার তোমাদের কত মার্কস হচ্ছে টোটাল ক্যালকুলেট করো। 50 বা 50+ হওয়া মানেই তোমরা লেয়ার 2 এর জন্য এলিজিবল। অল দ্য বেস্ট ফর লেয়ার 2। তো গুড নাইট। এখন রাতের বেলায় ভিডিওটা করছি। ওকে, ভালো থেকো সবাই। ভিডিওর ডেসক্রিপশানে একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া রইলো, সেখানে তোমরা এই 2024 সালের কোশ্চেন পেপারটা পেয়ে যাবে। আর এই প্রফেশনাল যে অ্যান্সার কিটে রয়েছে সেটা ওই ড্রাইভে আপলোড করা রইলো।